সবাই সুন্দর করে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আমি আজকের অনুষ্ঠানের সভাপতি জনাব মোহাম্মদ জাহাঙ্গীর। যদি এই ঘামের গন্ধটা তার মধ্যে যদি এরকম মিয়াটা তৈরি করতে না পারে যে ও মনে হয় ময়লা আবর্জনার সাথে কিন্তু খাবার ফেলে দেয়, উচ্ছিষ্ট ফেলে দেয়, সেই উচ্ছিষ্ট একটা জিহ্বা দিয়েছে, জিহ্বা দিয়ে আমরা ভালো ভালো খাবার খাই। এবং তুমি এই বিশ্বের পরম আশ্রয় বলতে থাকেন তোমাদের কোনো ভয় নেই, কোনো চিন্তা নেই, তোমাদের জন্য। সহকারী শিক্ষক কোবরা সরকারি প্রাথমিক বিদ্যালয় জনাব মঞ্জুরা। আমরা সবাই করতালি দিয়ে আজকের অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা হচ্ছে। ধন্যবাদ স্যারদেরকে। প্রধান অতিথি পিছনে হাত থাকবে। এবারে তো ভালো হবে। কি দেখছিস ওই একই জায়গায় আসিয়া খানম লোহাগড়া। দ্বিতীয় মিতুল ভারসাম্য দৌড় বালিকা। তৃতীয় ভারসাম্য দৌড় বালিকা মাহিয়া খান। একটা রাষ্ট্র বা একটা জাতিকে যদি তোমার প্রস্তুত করতে হয়, তৈরি করতে হয়, তাহলে তিনটা ব্যক্তি যথেষ্ট। ফার্স্ট যে ব্যক্তিটা সেটাকে বলেছে মা, দ্বিতীয় যে ব্যক্তির কথা বলেছে সেটা হলো বাবা, তৃতীয় যে ব্যক্তির কথা বলেছে সেটা হলো শিক্ষক। তাহলে দেখেন আজকের এই সমাবেশে কিন্তু আমরা তিনটা ক্যাটাগরির মানুষ উপস্থিত আছেন। আপনারা চাইলে এই যে এখানে যারা বাচ্চারা আছে বা এই যে জাতিটা গঠনে আপনারা কিন্তু খুব দায়িত্বশীল ভূমিকা পালন করতে পারেন। তাদের মধ্যে কিন্তু আসলে শুধুমাত্র ডাক্তার ইঞ্জিনিয়ার সেইটা হওয়ার জন্যই যদি আপনারা চাপাচাপি করেন তাহলে এটা কিন্তু খুব ভালো কিছু আউটপুট আসবে বলে মনে হয় না। কারণ কি আপনারা জানেন, আপনাদের সামনে আমি দুই একটা এক্সাম্পল নিয়ে আসবো। দেখেন অনেক বড় বড় ডাক্তার হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়, অনেক বড় বড় অফিসার হওয়া যায়, কিন্তু অনেক বড় ভালো মানুষ হওয়া কিন্তু খুব কঠিন। আপনার কিন্তু স্বপ্ন দেখতে হবে, দেখাতে হবে ভালো মানুষ হওয়ার। আজকের এই অনুষ্ঠান শুধু খেলাধুলার মধ্যে শেষ করলে হবে না, এই অনুষ্ঠানের মধ্যে নিজেদেরকে মানুষ করতে হবে, ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে। এর জন্য প্রয়োজন অক্লান্ত পরিশ্রম, লেখাপড়া করা, মা বাবার কথা শোনা। বাবার কথা শুনে যা মানুষ হতে পারবে তারা এদেশের শিক্ষক, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রকৌশলী বিশ্বের ভিন্ন দেশে যাবে, এই আহ্বান আমি রাখি। অর্থাৎ প্রতিভার বহুমুখী বিকাশের জন্য আমাদের বিদ্যালয়ে যে নিয়মিত অনুশীলন হয় সহশিক্ষা কর্মী কার্যাবলী, খেলাধুলা, গান বাজনা, চিত্রাঙ্কন, তো সেটার একটা আনুষ্ঠানিক হবে। অর্থাৎ বিদ্যালয় পর্যায় থেকে ইউনিয়ন পর্যায় থেকে উপজেলা, জেলা এবং বিভাগ, এরপরে জাতীয় পর্যায়ে মাননীয় প্রধানমন্ত্রী মহোদয় আমাদের এই ক্ষুদে শিক্ষার্থীদের যারা বিজয়ী হবেন তাদেরকে পুরস্কৃত করবেন।